হ্যালো। দেখো আমি দুইটা পিকচার দিছি আগে, তার ভিতরে একটার ভিডিওটা আগে দিলাম, এবার পরেরটা দেখো। এখানে লিখছে এ লোকাল ডিস্ট্রিবিউটর ফর এ ন্যাশনাল টায়ার কোম্পানি এক্সপেক্টস টু সেল অ্যাপ্রক্সিমেটলি 9,600 স্টিল belted radical tires of a certain and treat design next year. Annual carrying cost দেওয়া আছে 16 per tire and ordering cost দেওয়া আছে 75. The distributor operator 288 days a year. এখান থেকে আমাদের একটা কোম্পানির ডিস্ট্রিবিউটর কোম্পানি, এখানে টায়ার কোম্পানি, এখানে আমাদের কিছু জিনিস বের করা লাগবে, যেমন ইওকিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করব। হাউ মেনি টাইমস পার ডে ডাজ দ্য স্টোর রিঅর্ডার, যে কত টাইমের মধ্যে প্রত্যেক বছরে রিঅর্ডারটা হবে। আর একটা হচ্ছে তোমার অর্ডার সাইকেলটা বের করব, আর টোটাল অ্যানুয়াল কস্ট বের করব যদি ইওকিউ কত অর্ডারের উপরে হবে। তো ইওকিউর সূত্রটা আমরা জানি, জাস্ট খালি বসাই দেবো। ডি হলো অ্যানুয়াল ডিমান্ড দেওয়া আছে এখানে 9,600 টাকা, হোল্ডিং কস্ট 16 দেওয়া আছে, আর অর্ডারিং কস্ট দেওয়া আছে 75। ইওকিউর মানটা জাস্ট বসাই দিব। বসে আমরা ক্যালকুলেশন করলে 300 ইউনিটস এটার মান। আর নাম্বার অফ রিঅর্ডার যে পার ইয়ারটা বের করতে বলছে, এর সূত্রটা একটু আলাদা। অ্যানুয়াল ডিমান্ড ভাগ ইওকিউ, তো অ্যানুয়াল ডিমান্ড হচ্ছে আমার 9,600, আর ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি 300, ভাগ করলেই হয়ে যাবে। লেন্থ অফ অর্ডার সাইকেল, এটারও একটা সূত্র আছে। অ্যানুয়াল ওয়ার্কিং ডেজ আমাদের লাস্ট দেখো 288 দেওয়া আছে অঙ্কের মধ্যে, আর নাম্বার অফ অর্ডার দেওয়া আছে যেটা আমরা বের করলাম 32, ভাগ করে দিব। টোটাল অ্যানুয়াল কস্ট এটা আমরা বের করব ক্যারিং কস্ট প্লাস অর্ডারিং কস্ট। এটার একটা সূত্র আছে, ক্যারিং কস্টের সূত্র হচ্ছে Q/2, হোল্ডিং কস্ট হবে, আর D/S দেবো, যে সেফটি আমার যেটা আমার অর্ডারিং কস্ট বের করার জন্য, যে আমরা অর্ডারিং কস্টটা হলো S। এখন জাস্ট সূত্রটা বসাবো। কিউর মান আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যে 300 বেড়েছে এটা বসাবো, ভাগ 2। এইসের হোল্ডিং কস্ট দেওয়া আছে আমাদের 16, আর ডির মান দেওয়া আছে 9,600, বা কিউর মান যেটা কোয়ান্টিটি, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি যেটা কোয়ান্টিটি 300, আর এসের মান আমাদের 75। এবার আমরা করলে আমরা টোটাল অ্যানুয়াল কস্টটা পেয়ে যাব। দেখো অঙ্কগুলা একেবারে ইজি, খালি সূত্রগুলা মুখস্থ করবা। আর অপারেশন ম্যানেজমেন্ট মানি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অঙ্ক আসবেই মাস্ট। আমি যে অঙ্কগুলা দিতেছি প্লিজ এটা আলাদা নোট করে রাখবে।